গরম পড়ছে রে আল্লাহ, পানি খেলে আমার জীবনটা একদম শেষ হয়ে যেতেছে। পানিটা কই এই স্টেশনে তো তোমার আগে কোনোদিন দেখি নাই। আগে দেখেন নাই, এখন দেখেন। আমার নাম মনু মিয়া, আমি এই স্টেশনের পুলিশ সর্দার। তোমার নাম কি? আমার নাম যে নামের কাম। কি বা তোমার নাম গো কন্যা, কন্যা বাড়ি কোন গেরাম, নাম ঠিকানা জানলে আমি ঘটক পাঠাইতাম গো কন্যা। বুইরার হাউস দেখে একদম উতলায় পড়তেছে। নাম জানতে হইলে টাকা দিতে হবে। টাকা 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 দিয়ে কি করবা? হ্যাঁ, আরে টাকা তো হাতের ময়লা, অর্থই অনর্থের মূল। বুইরা দামরা হইছেন, তারপরও ফষ্টি নষ্টি করার অভ্যাস ছাড়লেন না। না কি করবো কও, মানুষের অভ্যাসের দাস। কথা তো কোন একদম টাস টাস, তো মায়া মানুষের উপরে একদম বদনজর দেন কেন? বদনজর কই দিলাম, আমি তো মহব্বতের দৃষ্টিতে তাকালাম। নামটা কিন্তু এখনো কইলা না। বেনামির নাম জানতে হইলো টাকা লাগবে, টাকা। তুমি কি নাম বেচে খাও নাকি? কি কইলেন? না, এই যে নাম জানতে হলে টাকা লাগবো, সেই জন্য কইলাম। নামও বেশি কামও করি, আপনার কোনো সমস্যা না? আমার টাকা। আচ্ছা, এটা কোনো কথা? চিনা নাই, পরিচয় নাই, ওই যে কথা আছে না, চিন নাই পরিচয় নাই চানমোলার বিয়াই। তা তোমার নাম ঠিকানা কিছুই জানি না, আর তোমার টাকা দিয়ে দেবো? দিলে দেন, না দিলে ফুটান জান। আমি হইলাম এই স্টেশনের পুলিশ সর্দার, আর তুমি আমার খুব ফোটেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাকা চাও দিব না, তার আগে একটু গপসপ করি। আপনার মতলব ভালো না, আপনার লোকে গপসপ করুন যাবে। যখন নাম জানতে হলে টাকা দিতে হয়, তাকেও কিন্তু মতলব খারাপ। স্টেশনে বইসা আজাইরা থেকে গজাইরা গীত গাইতে থাকে। বুইরা হইছে, বুইরা মানুষের তো কত রং। মাল আমি দোস্তি, মাল ধরবি না একদম। কি প্রশাসন সর্দার, মাল আগে আমি ধরছি, ও আমার মারতে আসে। স্যার স্যার আসেন, আপনি আসুন স্যার। কি করছ না? কি করছ? কি করছ না? ঠিক আছে, আমার সাথে ওঠ ওঠ। বয় না, বয়। তোর নাম কি? কালু। আর কি খাস এগুলা? ডেন্ডি। ডেন্ডি? তোর যা বয়স, তোর খাওয়ার কথা ক্যান্ডি, আর তুই খাস ডেন্ডি না? কি সে ডাকলা কি লাগা? টাকা দিবা? টাকা চিনে ফেলাইছস না? টাকা চিনে ফেলাইছস, টাকা দিয়ে কি করবি? ভাত খামো, চাই দাও না, খিদে খিদা লাগছে।
দুদিন ধরে ভাত খাই না। ভাত খাবি? সত্যই 2 দিন ধরে খাস না? সত্য? হ্যাঁ। লোকে ভাত আনতেছি, বয়ানে। হ্যাঁ, ঠিক আছে। নে নে খা, পেট ভরে খা। ঠিক আছে। আর এগুলা খাবি না, আজে বাজে জিনিস খাই। যে পানি খাও। ইন্ডিকালু ভাই এনা বইয়া বনমিয়া লাগবে ভাত খাস না? মাল কই? কিসের মাল ওস্তাদ? কিসের মাল মানে কি? কালকে যদি মেল ট্রেনেতে একটা মহিলার যে ব্যাগ চুরি করলি, ওই ব্যাগ কই? আমি যাই না। এই জানি না মানে? এই একদম কাঁচা খায়া ফেলামো কিন্তু। কই রাখছস ব্যাগ? ব্যাগ কই রাখছস? কই রাখছস? বললাম তো আমি যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাজু বেচারা ভাত খাইতেছে, 2 দিন ধরে খায় না, ওর একটু শান্তি মতো খাইতে দে। আরে ও ভাত খাইবো কি? ও তো ডেন্ডি খেয়ে কুল পায় না। এই আরে বাবা রে, মানুষের রিজিকের উপর হাত দিস না তো। আরে রিজিক মানে আমার রিজিক নষ্ট করতেছে। কত জায়গায় আমি টাকা পয়সা দিয়ে রাখছি আপনি জানেন? কতগুলো টাকা খরচ হইছে? এই কই রাখছস? এই হাট চল চল। তাজু, তোরা কিন্তু আমি মাটির সাথে পুঁততে ফেলাম একদম। তুই আমারে খালি লাল জামা পরা কুলি মনে করিস না। আমার আসল পরিচয় কিন্তু তুই জানিস না। তুই এক্ষুনি দূর আমার চোখের সামনে থেকে। শুয়োরের বাচ্চা। যাওয়া তো উচিত না রে। উচিত না তোরে কইছো না? উচিত না। তুই কইতে পারবি কোনটা উচিত আর কোনটা উচিত না। তুই তুই তো বুঝোস না। তুই কি বুঝোস? এ রাগ করছো নাকি? রাগ করমু কেন? আপনি আমার কি লাগেন যে আপনার লগে রাগ করতে হইব? চম্পা, আমার চোখের সামনে থেকে না রে, দূরে তো। মুখে তো মানুষ কত কথাই বলে, চোখ যে মনে কথা বলে। আহারে, আমার সোনার চান পিতলা গুগুরে বয়স যে হইছে সেই খেয়াল আছে না? আপনি সমান মাইয়ার লগে আইছেন, আপনি কষ্টি নষ্টি করতেন। এই আপনি আমার চোখের সামনে দূর হন, যান। শোনো, রাগ করলে বিড়ি হয় বেশ্যা আর বেড়া হয় বাদশা। আহারে, আসছে আমার লাল বাদশা। এসব গেদু কথা দূরে গিয়া কন। আপনি আমারে বেশ্যা কইলেন? বুইরা বয়সে জেলের ভাত খাওয়ানোর শখ জাগছে না? রেলের পুলিশের রাতের বেন্দার বাড়ি খাওয়াইতে পারি আমি আপনার। রাগ করো কে? আমি তো একটু শ্লোক বললাম। আর নারী আমি সবই পারি। কিছু মনে নিও না, মস্করা করলাম। মস্করা আমার লগে করতে আইয়েন না। আমি কাম কইরা ভাত খাই। আর আপনার এই বুইরা বয়সের বিমরতি আমার মতন ঠুঙ্গা টুকাই না কামের মাইয়ার লগে দেখাইতে আইয়েন না। আপনারা দেখলে আমার মেজাজটা খারাপ হয়। কিছু মস্করা তো আমার লগে করতে পারে। আমি কি ফুলির থেকে কম যাই? চম্পা করি, তুমি কি দিনের বেলায় ওই আকাশের তারা কোনো নাকি? হ্যাঁ, এই কথা কেন কইলেন? পরের ক্ষেতের বেড়া না ভাইয়া, নিজের ক্ষেতের বেড়া বল। যাও। এই চল, বেশি কথা। আরে মরিয়ম, 98-এর বন্যায় তোর বিয়া করলাম। কি সুন্দর মায়া ভরা চেহারা ছিল তোর। নাই ওর দিয়ে এলাম তোর বাপের বাড়ি। 2 দিন পরে শুনলাম তুই বানের জলে ভাইসে গেছস। এরপর থেকে তোরে খুঁজতে খুঁজতে জীবনটারে এই স্টেশনে এনে ঠেকাইলাম। আজ এই মায়াটারে দেখে তোর চেহারাটা আমার চোখে ভাইসে উঠতেছে মরিয়ম। বারবার তোরে মনে পড়তেছে। আচ্ছা, আজকেও খাইছো? আর আসতে যাও তো, না কইছে ছাই পাশ খাবা না, তো শরীরটা তো এমনি ভালো না, তো ডাক্তারও দেখো না, এর উপরে আবার এগুলা খাও। ওই খবরদার,
একদম খবরদারি করবি না। তুই আমার কোন কালার আপন? তোর রাস্তায় কুড়া পেয়েছি না আমি? হ্যাঁ, তুই আমার আগে খবরদারি করতেছস। এখানকার কেউ আমার আপন না, সব বেঈমান। কাল আমি একলা ভালো। হ্যাঁ তুমি একলা ভালো, তুমি ভালোর কমাডা, ঠিক আছে? চলো ঘরে দিয়ে এসো। কিসের ঘর? ঘর নাই আমার কোনো। আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু। আমার মরিয়াম, আমার বাড়ি ঘর, আমার সংসার সব বানের জলে ভাসে গেছে, একদম বেশি। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি লই, আমি তো সেই ঘরের মালিক নয়। আচ্ছা, আজকে অনেক বেশি খাইছো না? হ্যাঁ না রে বাস, একটু একটু না খেলে ওই যে কলেজের মধ্যে যে কষ্ট আছে না, ওইটা খালি কুড়ে কুড়ে। দেশি মাল খেয়েছ ভালো, যন্ত্রণা যা আছে সব পরিষ্কার গেছে, ক্লিয়ার একদম, অল ক্লিয়ার, বোঝা গেছে? তুমি এখনো শাশুড়ি বলতে পারো না? না রে বাস, বলতে পারি না। ওই আসমানের দিকে তাকাইলে না, ওই ময়ূরমের চার মুখটা বাইস বাজান। তুই আমারে ওই যে গোসল করাইয়া, তারপরে আতর লোবান মাখাইয়া, তারপরে আমার বিদায় দিবি, আমি ময়ূরমের কাছে চলে যাবো। হ্যাঁ, পারবি না বাজান? পারবি না? পারমু চাচা, পারমু। ঠিক আছে ময়ূরম, ময়ূরম আমি আসতেছি তোমার কাছে। এই যে বিজু সাক্ষী, আমি আসতেছি, আসতেছি। কিরে, এই নিশিরাতে আরেকজনের বাড়িতে এসে দরজা দেখাইতেছিস কেন? কি হয়েছে? আমগো মতো মাইয়ারা এই নিশিরাতে এতঙ্গ দরজা কি লেগে ধাক্কা, এটা বুঝো না? আমারও তো বোঝানোর দরকার নাই, আমিও তো পাগল না। যা। আমারও তো খুব ইচ্ছা করে এক পুরুষের লগে থাকতে, আমার একটা শখের পুরুষ থাকুক, সেই পুরুষের চোখে আমার গতরের কোনো লোক থাকবো না। আর সেই পুরুষটা হইলে গিয়া তুমি সর্দার। আচ্ছা আচ্ছা, তোর মতলবটা কি সেটা কর। 2 দিন ধরে ধান্দা বন্ধ, স্টেশনের আগারে বাগারে ঘুরে বেড়াইতেছি, তাও কেউ টানতাছে না। তাই ভাবলাম সর্দারের কাছে যাই। টাকার কষ্ট আর মনের কষ্ট দুইটা মিলামিশে একাকার হয়ে গেছে মনু মিয়া। আচ্ছা, আমরা ব্যবসা হয়েছি বলে কি আমগো শখের কোনো মানুষ থাকতে পারবো না? মাঝে মাঝে ভাবি, আমার যদি একটা শখের পুরুষ থাকতো, তাইলে আমার টাকার কষ্ট, মনের কষ্ট সব দূর করে দিত। এইভাবে 10 জনের কাছে গতর বেচা খাইতে আর ভালো লাগে না। আল্লাহর দুনিয়ায় মানুষের সব শখ পূরণ হয়। তাহলে কি আমি স্রোতের শ্যাওলার মতো ভাসতেই থাকুক? খারাপ। এলো ল, আর ঘরে যা, তোর স্রোতের শালার মতো বাঁচতে হবো না। যা। এই দিলারারে পাওয়ার লেগা দূর দূরান্ত থেকে কত পুরুষ মানুষ আসে, আর তুমি আমার হাতের কাছে পাইয়াও ছাইরা দিলা। যা। বানের জলে ভাইসা ভাইসা জীবন নামে রেলগাড়িটা বিকল হইয়া কোন স্টেশনে পড়ে রইল। দুনিয়ার এই রঙের মেলায় কত মানুষ আসে যায়, বিভাগী মন খালি তোমারই খুঁজে পায় না। না
রে মালামাল নাই, পাস নাই কিছু, ওইদিকে দেখ ওইদিকে দেখ। কিরে পাইছস এই মাল? আমার ইনতে খাও নাকি মিষ্টি দেখছো তোমার লাগে কত কষ্ট করি আমি, মজা আছে তো। তাজুর মতো ফালতু নেশাখর পোলার লগে ফুলি খাড়ায় খাড়ায় আইসক্রিম খায়, এইটা কেমনে রুচিতে মিলে? যাক, যার যা ভালো লাগে করুক, আমার কি। শুনো জান, তোমার এই ফুলের কিন্তু একজন কুলি জ্বালায়। কি কও জান, তুমি খালি নামটা কও না, ওরে আমি পুঁততে পালামো। এই মনুমি, এই তুমি তো এখানকার সর্দার, এই ফুলিরে নাকি কেটা ডিস্টার্ব করে, একটু খুঁজে দাও তো। এই কাগজ টুকেন না ফুলের দিকে আবার কে তাকাইবে, কে ডিস্টার্ব করবে? তাছাড়া আমার দলের পোলাপান সবই ভালো। নিজের দলের পোলাপানরা এত ভালো মনে করো না। আপনার দলের পোলাপান ভালো হইলো, আপনি লোকটা বেশি ভালো না। আপনার নজরে আমি বদ নজর দেখছি। তো ফুলি, আমার নজর যে বদ নজর, এইটা তুমি কেমনে বুঝলা? কেন? মেয়ে মানুষ পুরুষ মানুষের চোখ দেখলেই বুঝতে পারে কোনটা সুনজর আর কোনটা কুনজর। এই এটা ধরো তো। কালুর ভাতের থালায় আমি লাথি দেওয়ার পরে তুই আমার কি করছিস আমি ভুলে গেছি? আমার পুঁততে ফালাবি? অত সোজা? রাজু বেশি বাড়িস না, তুই কিন্তু আমার চিনস না। আমারে যে পুঁততে ফালাইতে চায় তার আমি পিসা ফালাই, মনে রাখিস। আর কচি মায়া দেখলে জিভের মধ্যে জ্বলায় না। কথা সাবধানে কইস, আমি কিন্তু তোর বাপের বয়সী। এই বাপের বয়স হইলে আমার ডার্লিং এর দিকে তুই তুই এরকম পূর্ণ জোর তাকাসকে লিগা? হ্যাঁ, আমারে বেশি ঘাটাইস না তাজু, বেশি ঘাটাইলে কিন্তু সবকিছু তিতা করে ফেলাম। এই ওই বুঝা একদম চোখ টুকরা ফেলাম। আর একবার যদি ফুলের দিকে তাকাইছস তোর চোখ আমি তুইলা ফেলাম। যা সোজা হাইটে যা। কি জান শালার বুইরারে কেমন দিলাম? একদম উচিত। তোমার দিকে চোখ তুলা তাকাইব না, একদম খবর করে ফেলাম। না একটু বাদাম দেখাও, মজা আছে। কিরে ফোন করতেছিস কে? চাচা কই তুমি ফোন দাও না কেন? আরে সেটা জেনে তুই কি করবি? কি কবি ক? যে আমার ঘরের পাশে ডিলার আছে না, তো খুন হয়েছে। হ্যাঁ কস কি? কখন? তা জানি না, ব্রিজের নিচে লাশ পড়ে আছে, মানুষ ভিড় করতেছে। শোন শোন, তুই কিন্তু একবারে করতেও যাস না। হ্যাঁ আমি আইতাছি। মাঝে মাঝে ভাবি আমার যদি একটা শখের পুরুষ থাকতো, তাইলে আমার টাকার কষ্ট, মনের কষ্ট সব দূর করে দিত। এইভাবে 10 জনের কাছে গতর বেচা খাইতে আর ভালো লাগে না। আল্লাহর দুনিয়ায় মানুষের সব শখ পূরণ হয়।
ওই যে ট্রেন এসে গেছে, তুই তাহলে যাই একটু দেখ, আমার দেখিস আর আমার কথা কইস। চাচা তুমি এনে, আমি পুরো স্টেশন তোমার খুঁজতেছি। কি হয়েছে রে বাপ, তুই কেউ হাঁপাইতেছিস কে? পুলিশ চাচা, পুলিশ তোমার খুঁজতেছে। পুলিশ আমারে খুঁজবো কে? আমি কি করলাম? চাচা ওরা কইতাছে তুমি নাকি ডিলারের খুনি। কি যে কস না, তোর কি মাথা মুথা ঠিক আছে? ডিলারের আমি খুন করবো কে? ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে? চাচা এগুলো আমি ভাবার সময় না চাচা, তুমি যাও, নয়তো যে কোনো সময় পুলিশ হাত ধরে চলে যাবো চাচা। বুঝতেছো না চাচা, মার্ডার কেসের আসামি চাচা। আমি কি কোনো বিপদে পড়ে গেলাম রে বাপ? চাচা আমি জানি না চাচা, পুলিশ খুঁজতে তোমার হাত ধরে চলে যাবো। একবার যদি ধরা কথা তুমি বুঝতেছো মার্ডার কেসের আসামি চাচা, তুমি পালাও চাচা। এই স্টেশন ছেড়ে আমি কই যাবো? খামো কি করবো? টাকাটা রাখো, তুমি এখন যাও, সব ঠিকঠাক হলে আমি তোমার কমে তুমি তুমি তো একবার যাইতেছো না, তুমি তো আবার আইতে পারবা, পুলিশ ধরলে আর আইতে পারবা না চাচা। তুমি যাও এইদিকে যাও, এইদিকে যাও। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? স্বামী, স্বামী, ফুলি, ফুলি তুই? বুড়া বয়সে কি আপনারে ভীমরতিয়ে ধরল? আপনি আমারে ফুলি কইয়া ডাকতেছেন কেন? তুমি মরিয়ম, তুমি আমার মরিয়ম। কত যুগ কত কাল ধরে তোমারে খুঁজতেছি, কোথাও তোমারে খুঁজে পাই না। তোমারে আমি প্রাণ ভরে ভালোবাসার সুযোগ পাই না। এতই যখন ভালোবাসেন তো আমার ফুলি কইয়া ডাকলেন কেন? ওই ফুলের দিকে তাকাইলে তোমার চেহারাটা ভাসে ওঠে, সেই চোখ, সেই নাক, ঠিক সেই রকম হাসিটা। অন্য মাইয়ার মাঝে আপনি আমারে খুঁজেন, এই আমার প্রতি আপনার ভালোবাসা, এই আমার সারা জীবন খুঁজা মরতেছে। আরে কি কও তুমি? তুমি বিনা আমার জীবন ফানা, অন্তরে নাই তুমি ছাড়া কোনো প্রেমের লেনা দেনা। এই বয়সে আপনার এত রস। মরিয়াম, কোথায় ছিল তুমি মরিয়াম? তোমার কত খুশি, শহরে বন্দরে গ্রামে গঞ্জে কত খুঁজছি তোমারে। আপনি আমারে ভুল জায়গায় খুঁজছেন। আপনি আমারে খুঁজবেন খোলা নীল আকাশে, বসন্তের বাতাসে, আপনার মনের নীরবতায়। আপনি আমারে খুঁজবেন আপনার মনের মনে কোঠায়। এত সুন্দর করে কথা বলো তুমি মরিয়াম। আমার কথা কাজ সবই সুন্দর, আমি দেখতে অনেক সুন্দর। খালি সংসারটাই সুন্দর হলো। সেইখানে সংসারই নাই, সেইখানে আবার সুন্দর আর অসুন্দর। আমারে তোমার মনে পড়ে নাই মরিয়াম? আমি তো সবসময় আপনার মনের মধ্যেই লুকে আছি, আপনি তো সেখান থেকে আমার খুঁজা খুঁজা বাইর করতেছেন। পাগলি বউ আমার, কি যে কও তুমি। আমার যাইতে হইব, মরিয়াম যাওয়ার সময় হয়েছে, দাও বিদায়। মরিয়াম তুমি যাও না, তুমি আমার সাথে যাও না মরিয়াম। মরিয়াম তুমি আমার সাথে যাও না মরিয়াম। কিরে দোস্ত, খুব তো মাস্তি করতেছস, পার্টি শার্টি দে নাকি? দিমু দিমু বেটা, পার্টি তো দিমুই, একটু ধৈর্য ধর। দোস্ত তোর একটা কথা কই, এই উকিন্নি ফকিন্নি লাগে তোর কিসের এত পীড়িত কত? আরে বেটা, এই দেশের বাউই হইছে যখন যারে পারো ব্যবহার করে না।
আমি তো ফুলির ব্যবহার করে দিছি। তাও দোষ ঠিক আছে, কিন্তু তোর লগে মাখামাখি বিষয়টা তো যায় না দোষ। তোর কাছ থেকে আমার শিখতে হইব। ওর সাথে যখন আমি মাখামাখি করি, বাসায় যাইয়া কষ্ট সাবান দিয়ে হেভি একটা গোসল দিই, তারপর পারফিউম মারি বেটা। দেখ যা ভালো হয়। তো দোস্ত, মুখ খিরানির এই ঝামেলাটাতে তুই যদি আমার না বাঁচাইতে, আমি গেছিলাম একের কট খাই গেছিলাম আমার। আরে বেটা তুই কামটা করছিস কি? চোরাইয়া চুরি করলো আর অচোরাইয়া ধরা। মুখ খিরানির মাখনটা খাইয়া শালিরে দিছি কট খাই। শালি কি কইস জানোস? আমার ইয়াবার ব্যবসাটা শেয়ার দিতে রামপুরি চাক্কু একদম পেটের মধ্যে ভইরা দিছে। কেন কি মাদি? আরে বেটা ওই রাইতে যদি ওই শালিরে মনু মিয়ার বাড়ি থেকে বের হইতে না দেখতাম, তাহলে তো মামলা অন্য দিক পুরা, বুঝিস নি? সাপ যেই ফোনাটা তুলছে তার আগেই দিছস মাথাটা ভাঙ্গিয়া। ঠিকই হয়েছে মামা, ওই সাপও মরছে লাঠিও ভাঙে না। তাই মামা কিছু খাওয়াবি না? আরে খাও তো, ল চল। কি রাইছস? চাচা হ্যাঁ, কি হঠাৎ আমার খবর দিলা? তোমার শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে। শোন, ওই যে তাজু যে আমারে দিলার আর খুনের মামলায় ফাঁসাইছে না, খুন তো আসলে তাজু করছে। কও কি? তুমি জানলা কেমনে? হ, সেদিন আমি লুকালুকা স্টেশনের কাছাকাছি গেছিলাম, দেখি কোনায় দাঁড়াইয়া তাজু আর রাসু ওই কেমনে দিলারারে খুন করছে সে গল্প করতেছিল। আর যে কদিন আগে ওই দিলারা আমার ঘর থেকে বেরিয়েছিল, সেটারও দেখছে। সেই জন্যে ওই আমারে ওরা ফাঁসানোর চেষ্টা করছে। তো বড় হারামি চাচা, ওরা তোমারে ফাঁসাইব কেন? আমারে ফাঁসাইছে ওই যে কালু আছে না, ড্যান্ডিখোর পিচ্ছি, ও আমার সামনে বসে ভাত খাইতেছিল, ওর ভাতে তালা ফেলাই দিছে। তা আমি ওরা কইছিলাম যে তোর মাটির নিচে একটা পুঁততে ফেলাম। আর ও যে ওই যে মাদকের ব্যবসা করে স্টেশনের আশপাশ দিয়ে, আমি কইছিলাম এটা বন্ধ করে দেবো। সেই জন্য শত্রুতা করে আমার এই মামলায় ফাঁসাইছে। এইবার বুঝলাম চাচা। তো চাচা, তুমি যখন আসল ঘটনা বাই করে ফেলাইছো, ওই দুটোরে কেমনে 14 শিকের ভেতরে ভরা লাগে ওই খেলা আমি খেলি। আমি স্টেশন মাস্টারের লগে কথা বলতেছি। আচ্ছা বাবা, যা করা তাড়াতাড়ি করিস। সারাটা জীবন কাটালাম স্টেশনে, আমি স্টেশনের বাইরে আছি, কেমন যেন দম বন্ধ হয়ে আসে। চাচা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। হ্যাঁ, তুমি শরীরে খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি। ও আমার মন্না গো, বিহনে তুমি একলা, তার বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো মিললো না। ওই চমকে 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 চম ধরা না রে মামা, তামাকের নেশা লয় না মামা, নতুন নেশাই পাইছে মামা, ময়নার নেশা। চমকে 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 চম চম চমকাই মোর, তার বিহনে ভাঙা দুজনে লাগে। ময়নারে লাগবে রে মামা। শোন, ময়না টিয়া যা চাস সব পাবি, খালি বন্ধুর আকাম কুকামের সাক্ষী হয়ে থাকবেটা। এটা কি করলি মামা তুই? তুই আমার ছোটবেলার দোস্ত, তুই আমার জিগরি দোস্ত, তুই আমার এমনি দেহস। আরে বেটা মজা করছিস, আমি জানি তো। তবে তোর লাগে একটা সারপ্রাইজ আছে। কস কি মামা? হাসানি, আমি একটা নতুন পঙ্খী ধরছি। বাহ, শ্রেষ্ঠ। আর তোর লাগে আরো একটা সারপ্রাইজ আছে। কস কি? ছেড়িটা আছে না আমার লগে যে, ওইটা এখন তোর। বাচ্চালি মামা, কস কি শালা রে, খাসির মাংস। আই দে মামা, দে 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 দে, টান দে। এখন নে শালিবে মামা। আর আমি যেটা কইতেছি ওইটা হইলো নতুন পঙ্খী। কসকসা আই কসি শশাল্লাহ। আই শালাকে খাবি কি ঝাঁঝে মরে যাবি? আই শালাকে খাসির মাংস।
আরে পুলিশ বেটা পুলিশ ধরবে এই আরে ভাই আরে এই কি করছিস আরে আমাদের কি দোষ ভাই আরে কি করছিস তুই জানোস না আরে আমি কি করছি আরে তুই কি করছিস তুই জানোস না কি করছিস আমি তুই ডিলারের খুনি আরে আমি ডিলারের খুন করব কি লাগা স্যার ডিলারে ধরেন স্যার এই দুইটাই মিলা পুরো স্টেশনের অপরাধে আক্রমণ হইছে স্যার ধরেন ডিলারে দেখ বিজু তুই কিন্তু তোর লাগা কিন্তু আমার কোনো ঝামেলা নাই তুই আমার লাগা উদয় মারামারি করতেছস স্যার কিছু কইবেন স্যার এই কি ঝামেলা নাই তুই কি করছস হ্যাঁ তুই মনু চাচারে ফাঁসাইছস ওই লোকটা আমারে বড় করছে তুই আমার বাপের সমাজ চাচারে ফাঁসাইলি কি কইছস স্যার এগুলা তোর নামে থানা ডায়েরিতে সব কিছু লেখা আছে থানায় নিয়ে যখন ডিম থেরাপি দিব সব বেড়ে যাবে এই স্যার বিশ্বাস করেন স্যার স্যার মিছা কথা স্যার 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 মিছা কথা স্যার বিজু তুই দেই খালি না দেই করিস পিছের উপরে যখন পড়বো তখন বুঝবি আমার দেইখা নিব চিন্তা করা যায় তো সাধের নাগরটা কামটা করলো কি শেষমেশ খুন কইরা জেলে ঢুকলো আমি তো আরে দুধের দোয়া তুলসী পাতা ভাবছিলাম, কিন্তু তাজু যে এত বড় হারামজাদা আমি বুঝতে পারি নাই রে। আমার জীবনটা শেষ করে দিচ্ছে। কি রে কান্দোস কেন? কি করছে তাজু? তাজু আমারে বিয়ার কথা কই আমার সব কিছু শেষ করে দিছে। কি কলঙ্ক করলি রে তুই? লোকে তো তোরে কলঙ্কিনী কইব রে। আমি তোরে মন দিয়া ভালোবাসছিলাম, ওই যে একটা রাস্তার মায়ের দর্শন করে খুন কইরা সর্দারের উপর খুনের অভিযোগ চালাই দিব। এর জন্যই কয় ভাবিয়া কইরো কাজ কইরা ভাইব না। এখন কাইন্দা কি করবি? যা ছিল কপালে ভুলা যা। প্রেম কইরা মন দিয়া পাইলাম কলঙ্ক, স্বপ্নের গোড়া দেখছে আমি সুখের পালঙ্ক। আবাগর মতো নস্তি বস্তির মাইয়া গর সাধের পালঙ্ক স্বপ্ন দেখেন ভালো না। ভুলা যাই হারামজাদারে, যা ছিল কপালে। আমার তো সতীত্ব হারাই ফেলছি রে আমি। তাজু আমার এরোপ্লেনে ঘুরানোর স্বপ্ন দেখাইয়া আকাশ থেকে মাটিতে ফালাই দিছে। ওই যে একটা হারামি, ওইটা আগে খোঁজলাস নাই কেন? এখন কাইন্দা কি করবি? কেমন আছো ফুলি? এদিক দিয়ে যাইতেছিলাম, তোমারে দেখাইলাম। চম্পা, সর্দার এখান থেকে যাইতে কো। ফুলি থাম তো। তুমি যে তাজুরে এত ভালোবাসতা সেটা জানতাম। জানলে কি করতেন? দিলার আর খুনের দেয় সারা জীবন আসামি হয়ে ঘুরে ফেলাইতেন। শোনো ফুলি, তাজু যে তোমার জীবন থেকে চলে গেছে এটা খোদা তাআলার একটা রহমত। রহমত না অভিশাপ সেটা কেমনে বুঝবো? ভুল মানুষটা কেন আমার জীবনে আইলো? কেন আমার জীবনটা নষ্ট করে দিয়া চলে গেল? এই জন্যে কাউরে জীবনে আপন করতে হলে সঠিক মানুষটা বাইছে নিতে হয়। সঠিক সেটা কেমনে বুঝবো? আমি তো আমার চোখের সামনে কোনো মানুষই ভালো দেখি না, সব 2 নাম্বার। আপনিও তো মানুষটা ভালো না। আমি ভালো কি মন্দ জানি না, তবে আমার জীবনে একজন ভালো মানুষ আসছে। সে আমারে ছাইরা ওই পরপারে চলে গেছে। তাই তুমি মানুষটা ভালো, তোমার ভেতরে একটা সুন্দর মন আছে। ধৈর্য ধরো, সঠিক মানুষটা পাওয়া যাবে। ভালো মানুষ ঠকে, তাই সারা জীবন ঠকে না। কই যাও ফুলি? আমি কই যাইতে আপনার জানা দরকার আছে। হাতে কুপি কেন? অন্ধকার করে কুপির আলো জ্বালামো না তো কি জ্বালামো? আমার ঘরটা যেমন অন্ধকার, আমার জীবনটাও তেমন অন্ধকার। চলো তোমার একটা টর্চ লাইট কিনে দিই, চলো। এমনি আপনার সমস্যা কি? এত গায়ে পড়া দরদ দেখাইতে আসেন না। আমি কি তোমার বাড়াবাতে চাই দিচ্ছি? ছাড়ুন, যাইতে দেন আমারে। শোনো, তোমার একটা কথা পরিষ্কার করে কই, ৯৮-এর বন্যায় আমার মরিয়ম রে হারানোর পর
কোনো মায়া মানুষের চিন্তা আমার মাথায় আসে নাই, বিয়া তো দূরের কথা। কিন্তু তোমার যেদিন প্রথম দেখছি আমি চমকায় উঠছিলাম। আমার মনে হয়েছে আমি আমার মরিয়মরে ফিরে পেয়েছি। সেই চোখ, সেই নাক, সেই মুখ, সেই গায়ের রং, তাই তোমারে দেখলে আমি খেই হারা ফেলাই। আমার লগে কারো চেহারা মিলানোর কাম নেই, আমি একটা অপয়া। আর আপনার বউর চেহারার লগে চেহারা মিলাইলেই কি আপনি আপনার বউরে পাইবেন? তা হয়তো পাবো না, কিন্তু মনের হাহাকার তো কমবো। শোনেন, মিথ্যা মরিচিকার পিছনে ছুটেন না। তাই এতদিনে আমি বুঝতে পারছি আমার এখানে আপনার ভালো লাগে। আপনার একটা কথা সাফ সাফ কইয়া দিই, যা হবার না তা নিয়ে ভাইবেন না, আর তা নিয়ে মনে কোনো কষ্ট রাখেন না। যার মনে যত আস সে হয় তত নিরাশ। আমার এই বয়সে চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু তোমার মুখের দিকে তাকাইলেই আমি আমার মরিয়মের ছায়া দেখতে পাই। সেই জন্যই আমি তোমার দিকে ছায়া থাকি। এই দুর্বলতা থেকেই কিন্তু মানুষ মানুষের মনে ধাক্কা খায় সর্দার। আর এই কষ্ট নিয়ে সারা জীবন মরতে হয়। একটা খারাপ মানুষ তোমার ঠকায়, দুনিয়ার ব্যাপারতে জানে, আর তার জন্য তোমার তো জ্বালাপোড়া। পীড়িতের জ্বালাপোড়া সর্দার, এটা আপনি বুঝবেন না। সর্দার তো নাই এখন কুলিগর মধ্যে, সর্দার ছাড়া কি হয়? তুই সর্দার আজকে থেকে হয়ে যা, বুঝছিস? আর তোর চাচা মনুমিয়া তো বেল নাই, আর সে তো এখন দিলারার কেসে, মার্ডার কেসের আসামি। ওটা তো ধর চূড়া হয়েছে, কিন্তু আমিও বিষয়টা নিয়ে কিন্তু ভাবতেছি, বুঝছো? আমার বড় করছে ঠিক, কি বানাইলো কুলি। সরকারি স্কুলেও তো আমার পড়াইতে পারতো না, পড়ায়। আমি মনে কর এই যে টিটি মাস্টার, সিকিউরিটি, এই যে ড্রাইভার, এগুলো দেখলে মন চায় না যে আমি এর মতো একটু চাকরি করি, পারি না, শিক্ষাগত যোগ্যতা নাই। কুলি পালছে, কুলি হয়েছে কুলি। শোন, তুই এই গাজার নাও পাহাড়ে বাইতে যাইস না, কুলি আসো, কুলি থাক। আমি সবাইরে কুয়ে দেবো, এখন থেকে বিজুমিয়া হইলো পুলিশ সর্দার, আর মনুমিয়া ওই হালায় দিলারারে মার্ডার করছে। টোটাল কুলিবাসীরে আমি কুয়ে দেবো, ঠিক আছে? তুই বন্ধু এখন থেকে সর্দার, ঠিক আছে? তোরা আমার লগে থাকবি। হ্যাঁ, লগে থাকবো মানে কি? আসি এখন থেকে। দোস্তা তুমি দেখে ধান্দাবাজ, বিশাল গিরঙ্গি বাজ, মহা। হ্যাঁ, তুমি পুলিশ রেখাও, ধরো ধরো, চোর রেখাও, চুরি করো। সাথে থাক, এই স্টেশনের টাকা পয়সা খায়া মনে কর পুরো স্টেশন দিয়ে মুড়ায়া, ঠিক আছে? ঠিক আছে, চিয়ার্স চিয়ার্স। এ ফুলি, কি করস? সোহেদা হোসনা কি করি? এই শোন, এই স্টেশনে আমার অনুমতি ছাড়া কোনো কুলি, জুগালি, ফেরিওয়ালা, টোকাইন্না কাজ করতে পারবে না। হ্যাঁ, আর যদি কাজ করতে হয় আমার চান্দা দিয়ে, আমার অনুমতি নিয়ে তারপরে কাজ করা লাগবে, বুঝছস? বাপ রে বাপ, আসছে আলিবর্দির খান্নাতি নবাব সিরাজউদ্দৌলা। এই তুই কেডা রে? তুই কেডা?
বেশি লাফাইস না কয়ে দিতাছি, বেশি লাফাইলে কিন্তু তোকে কুলির সর্দারের কাছে নালিশ দিবি। কার কাছে বিচার দিবি? হ্যাঁ, মনুমিয়ার কাছে? মনুমিয়ার কাছে বিচার দিবি? এর দিন শেষ, এ নাই, ডেট এক্সপায়ার্ড। এখন থেকে এই স্টেশনের সর্দার আমি বিজু, কুলির সর্দার। মাথায় কতটা ঢুকায় রাইস। অল্প পানির মাছ বেশি পানি তাইলে একটু চটর ফটর বেশি করে, বেশি লাফাইস না। আমসালা সব চাই বিজু লাফায় না, কিন্তু যারা বেশি লাফায় ওকে এমনি সাহায্য করতে হয়, সহায় দিতে হয়, ওটা বিজু ভালো মতো জানে। এই যা যা তো এখান থেকে আমার কাম করতে দে। কাম করতে দে? কাম তো করস কাগজ টুকেন, কত তো কস দেড় মইন না। তোর লগে কথা কর একটু সময় নাই আমার। তোর এই কুলির সর্দারি তোর কুলির দলের লগে গিয়া ফলা, আমার লগে কিন্তু গা বিরাবি না কয়ে দিলাম। আচ্ছা গা বিরাইলাম না। হ্যাঁ, তোরা দেখতেও চাই না স্টেশন থেকে বাইরে যা। তুই স্টেশনে আর কাগজ টুকাইতে পারবি না, আর তারপরে যদি বাড়াবাড়ি করস না তোর গা ধাক্কা দিয়ে স্টেশন থেকে বাইর করে দিবি। কি কইলি তুই? তুই আমারে গা ধাক্কা দিয়ে বাইর করে দিবি? সর্দার কিন্তু এখনো মইরা যায় নাই, এখনো বাইসা আছে। এই তো তোর মতন কারোর লগে এরকম খারাপ ব্যবহার করে নাই। তুই এত সামার হইছিস কেমনে? কি কইলি তুই আমারে? সামার? হ্যাঁ, তুই আমারে সামার কইলি? দেখ সামারে সামারি দেখ। হাট! কি করলি তুই এটা? তুই আমার মাল কিলো ফালাইলি কেন? এই খালি মাইয়া মানুষ, হ্যাঁ খালি মাইয়া মানুষ বইলা তোর আমি ছাইড়ে দিলাম। তোরা এনে আমি নাই করে দিতাম, একদম নাই হয়ে যাইতাম। তা মনে রাখিস, এই প্রতিশোধ কেমনে নেওয়া লাগে কিছু জানা আছে। আরে যা যা, আমার লগাইছে সর্দারগিরি ফলাইতে। কি দেখেন এখানে? যান। বিজু, ওই ফুলির লগে বলে তোর কি ঝামেলা হয়েছে? এটা শুনে তোমার কাম কি? আমারে কবি না কারে কবি? কারো শোনার দরকার নেই। কি কর, তোর আমি পাইলে বসে বড় করছি, কুলির কাম দিছি। তুই তো কোনোদিন আমার কথা অবাধ্য দোষ নাই। আজকে কি হলো? যাও চাচা, আমি তোমার সাফ সাফ দুটো কথা কই। আজকে থেকে এই স্টেশনে কুলির সর্দার আমি, আর তোমার বয়স হয়েছে, তোমার বেল নেই। হ্যাঁ ঠিকই কইছস, আমার এখন বেল নাই। বেলা শেষে কারোরই বেল থাকে না, তা আমার মরা পর্যন্ত অপেক্ষা করতে। দেখো তোমার এসব তাত্ত্বিক কথা শুনতে পারো না। এখানে কুলিরা সবাই আমার সর্দার মানার পক্ষে আছে। তুমি সবাই ডাকবা, ডেকে ঘোষণা দিয়ে দাও। তুই তো নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, আমার কি আর ঘোষণা করার দরকার আছে? ঠিক আছে, ঘোষণা দেওয়ার দরকার নেই। এখন তো আমি সর্দার, আর এখন তো তুমি আমার নাম ধরে ডাকবা না, সর্দার করে ডাকবা। কি ডাকবা? সর্দার। আর এখন তো স্টেশনে কত কুলি জগুলি ফেরিওয়ালা দোকান্না কাজ করবে, সব আমরা চান্দা দিয়ে কাজ করবে। এই কাজ করিস না বাপ, চান্দাবাজি করা কিন্তু ভালো না। আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাতে আইও না। সব হারাইয়া এই স্টেশনে যৌবন কালাইলাম। এখন স্টেশন ছাড়লাম, বুড়াও হইলাম। আমি বুঝি নাই কখন আমার বয়স হয়েছে। নিজের সংসারের মতো মনে হয়েছে স্টেশন ধরে। স্টেশনের রেলগাড়িটা যেমন ঘড়ির কাঁটা মাইপে চলে, আমিও ঘড়ির কাঁটার মতো মাইপে চলতাম জীবন আর জীবিকার জন্য। আজ বুঝি বুড়া যাযাবরের সময় শেষ। কি নিয়ে আর বাঁচবো? কই গিয়ে থাকবো? এই দুনিয়াতে আমি কার, কি আমার? কি রে বিজু, তুই এত নিচে নেমে গেছস? কিছু নিচে না, সে কাছে না।
আমি তো তোরে ময়না পাখির মতো খাঁচায় পুষে রাখতে চাই। হ্যাঁ স্যার কইতাছি বিজু আমারে, তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম। এই এত চাঁদ আসে করতে কিসে এত চাঁদ তোর? তুই যে চাঁদ তাজুর লগে গেছিস, হ্যাঁ তখন তোর তেজ ছিল না? আর বুইরা মনু মিয়ার লগে তোর যে ফষ্টি নষ্ট সবাই জানে। আমার কাছে তো সমস্যা কি আর খায় না, আমার অনেক দিনের খায়। স্যার